করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনারও আহ্বান জানান তারা। সাভার ট্র্যাজেডি নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে নির্লজ্জ ও হাস্যকর বলেও মন্তব্য করেন তারা। আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। ৪২ বছরের ইতিহাসে নির্মম দুর্ঘটনা ঘটেছে সাভার রানা প্লাজায় বুধবার সকালে। এই ঘটনা নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের সাবেক রাষ্ট্রপতি, সংবিধান প্রণেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা। সাবেক রাষ্ট্রপতি ডাক্তার বি চৌধুরী অবিলম্বে নিহতদের ১০ লাখ টাকা ও আহতদের সকল চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহনের আহ্বান জানান। রানা প্লাজা ধসকে দুর্ঘটনা বলতেও নারাজ কেউ কেউ। আগের দুর্ঘটনার সঠিক বিচার না হওয়াতেই বাড়ছে এসব ঘটনা, এমনটাই জানালেন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। তাজরিনের পরে যেটা আমরা বলেছিলাম, কোনদিন আবার যেন না ঘটে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করো। তাই সময় নির্ধারণ করা হয়েছিল, ৩ সপ্তাহের মধ্যে তদন্ত করো, রিপোর্ট দাও। তাদের দায়িত্ব পালন করেছে, পারা যাচ্ছে না বলে আমি দুঃখিত, কিন্তু বলতে হচ্ছে। অন্যদিকে ভবনটির মালিক সোহেল রানা হরতাল বিরোধী মিছিল করতেই রাষ্ট্রবদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। আগের দিন ওই বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। যিনি ওই ভবনের মালিক, যুবলীগের ওইখানকার সভাপতি, তিনি লোক জড়ো করছিলেন, তার একটা মিছিল পরিকল্পনা ছিল হরতাল বিরোধী, এবং আশা করছিলেন যদি খোলা থাকে তাহলে গার্মেন্টস কর্মীদেরকেও তিনি এই মিছিল নামাতে পারবেন। এদিকে নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান সরকার সবকিছুতেই রাজনীতি করছে। অবিলম্বে অপ্রকৃতিস্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। একজন মন্ত্রী যদি মনে করেন যে একটা খুঁটি নাড়া দিলে এত বড় একটা ভবন ধসে যায়, জামাত শিবির খুঁটি নাড়া দিলে, এর চেয়ে কি বলবো, আমি তো ভদ্র ভাষায় কথাটা বললাম, আপনারা ভিন্নভাবে এটা কি বলবো। এটা তবে দেশে এমন ঘটনা যেন আর না ঘটে, কাউকে যেন আর এমন মৃত্যুর শিকার হতে না হয়, এমনটাই আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। ফাটল ধরা ভবনে কয়েক হাজার কর্মীকে ডেকে আনা হয়। মাহমুদ রাকিব, দিগন্ত টেলিভিশন, ঢাকা।